দর্শক, দুদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে আমেরিকা গ্রেপ্তার করলো, তার সঙ্গীদের মেরে ফেললো, এই ঘটনা ঘটলো, তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, আজকে আমেরিকায় আদালতে তোলা হয়েছে। এই এই ঘটনাগুলো যখন বড় আলোচনার জন্ম দিয়েছে, তখন নতুন আরেকটি আলোচনা সামনে এসেছে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ। এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট অন্তত 5টি দেশ। ভেনেজুয়েলার পরে ভেনেজুয়েলার মাসোদো কদিন আগেই শান্তিতে নোবেল পেলেন। শান্তিতে নোবেল পাওয়ার পরেই ভেনেজুয়েলার এই অবস্থা হলো। বাংলাদেশের অনেকে, বিশেষ করে বর্তমান সরকারের বিরোধী যারা পক্ষ, তারা নানাভাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের শান্তিতে নোবেলের সঙ্গে ওই ব্যাপারটাকে তুলনা করে এক ধরনের ট্রল করা কিংবা এক ধরনের আশঙ্কা প্রচার করার চেষ্টা করছে। সেটা একটা মানে তাদের কৌশলগত রাজনীতি, সেই আলোচনায় যেতে চাই না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট নাকি অন্তত 5টা দেশ, সেরকম আশঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই 5টা দেশ কারা? সেই 5 দেশের মধ্যে কি কোনোভাবে বাংলাদেশ আছে? ডোনাল্ড ট্রাম্পের টার্গেটের মধ্যে কি বাংলাদেশ কিংবা বাংলাদেশের বর্তমান সরকার রয়েছে? চলুন একটু জেনে দেখি এই চাঞ্চল্যকর ব্যাপারটাতে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হিসেবে যে 5টা দেশকে ভাবা হচ্ছে, সেই 5টা দেশ কারা, কি টার্গেটে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ভেনেজুয়েলার ঘটনার পরে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভেনেজুয়েলাতেই আটকে থাকবেন না, তার এই মিশন আরও বেশি সম্প্রসারিত হবে এবং সেটাকে কেন্দ্র করে এই 5টি দেশের কথা বলা হচ্ছে যে পরবর্তীতে টার্গেট তার 5টি দেশ, যার অন্যতম হচ্ছে ইরান। আর সেখানে বাংলাদেশ আছে কি না, বাংলাদেশ থাকলে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কী ভাবছেন, সেই ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করব। গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ট্রাম্পের হিট লিস্টে আরও 5 দেশ, হামলা যে কোনো সময়। এটা কিন্তু খুবই আতঙ্কের খবর। যে কোনো সময় ওই 5টা দেশকে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র, তেমনটাই বলা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এই মার্কিন বাহিনী তার সঙ্গীদেরও যখন মেরে ফেলেছে, তখন এই 5টা দেশের প্রসঙ্গ আসছে। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নেয় যুক্তরাষ্ট্র প্রশাসন। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার দিন শেষ। অর্থাৎ আমেরিকা তার আধিপত্য বজায় রাখতে চায়, এটা তিনি স্পষ্ট করেছেন। বিশেষ করে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্প আবারও নিজের পুরনো ইচ্ছা প্রকাশ করে বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশাল এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমানে গ্রিনল্যান্ডে রুশ এবং চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং ডেনমার্ক একা এটা সামলাতে সক্ষম নয়। একটা বার্তা কিন্তু স্পষ্ট দিয়ে দিয়েছেন। আবার এই ভেনেজুয়েলার এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। জাতিসংঘের উদ্বেগও আমরা দেখেছি, যদিও জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটা মূলত একটা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এখানে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে বলা হচ্ছে, তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালানো হবে। কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল কঠোর। তিনি দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন পতনের দ্বার প্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সুর মিলিয়ে বলেছেন, হাভানার সরকার এখন বড় ধরনের সংকটে রয়েছে। পাশাপাশি মেক্সিকো সীমান্তে মাদক কার্টেল দমনে ব্যর্থতার জন্য মেক্সিকান সরকারকে সতর্ক করেছেন ট্রাম্প।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও শিনবাউমের কঠোর সমালোচনা করে বলেছেন, অপরাধীরা এখন মেক্সিকো শাসন করছে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর আঘাত করবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক চরম তলানিতে নেমেছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পট পরিবর্তনের পর ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন এক অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন। এই যে ব্যাপারগুলো ঘটছে, আমরা গত বছর 2024-এ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যে পতন দেখলাম, সেই পতনের পরবর্তীতে নানাভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্টেট ডিফেন্সকে নানাভাবে দায়ী করার আলোচনা বিভিন্ন পক্ষের আমরা দেখেছি। প্রথম দিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রচুর আলোচনা ছিল যে যুক্তরাষ্ট্র সরকারই আওয়ামী লীগ পতনের এই কর্মকাণ্ডে লিড দিয়েছে, টাকা ইনভেস্ট করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। সর্বশেষ শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপারটা উল্টে যেতে দেখেছিলাম। সেই সময় শেখ হাসিনা বলেছেন যে আমেরিকার ইন্ধনে এই কাজ হয়েছে, তিনি সেটা বিশ্বাস করেন না। তখন অনেক বিশ্লেষক এই আলোচনা করার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা এখন গণেশটা উল্টে দিচ্ছেন, এই কারণে তিনি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরির পথ তৈরি হয়েছে। সেই সম্পর্ক তৈরি করার কারণেই তিনি আমেরিকাকে সরাসরি দোষার চেষ্টা করেননি। আমেরিকার যে অংশগ্রহণ ছিল এই আলোচনা উস্কে দিয়েছিলেন একসময় বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষে অন্যতম একজন স্টেক হোল্ডার কবি ফরহাদ মজহার। তিনি বলেছিলেন যে আমেরিকার যে গভীর চক্রান্ত, সেই চক্রান্ত এই ক্ষেত্রে কাজ করতেও পারে। নানা সময় নানা পক্ষের এই আলোচনা আমরা দেখেছি। সেই কারণেই ভেনেজুয়েলার এই ঘটনার পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট আছে কিনা, কিংবা বাংলাদেশে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো না, এরকম খবর যখন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আলোচনা হতে দেখি, হিলারি ক্লিন্টনের নির্বাচনে প্রফেসর ইউনূস অবদান রেখেছিলেন, সেই আলোচনা সামনে নিয়ে এসে যখন অনেকে বলার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বর্তমান সরকারের সম্পর্ক ভালো নয়, কিন্তু তারপরে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কর আরোপ করার ব্যাপারে একটা সাফল্য দেখিয়েছিলেন বর্তমান সরকার। কর আরোপ 20%-এ নামিয়ে আনতে পেরেছিলেন। সেটাকে উদ্ধৃত করে অনেকেই বলার চেষ্টা করেছেন যে সম্পর্ক আগে ভালো না থাকলেও বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূস সম্পর্ক উন্নতি করতে সমর্থ হয়েছেন। ভেনেজুয়েলার পরে যে 5টা দেশকে আক্রমণ করার টার্গেট নিয়েছে যুক্তরাষ্ট্র, সেই 5টা দেশের তালিকায় আপাতত বাংলাদেশের কোনো নামগন্ধ নেই বলে গণমাধ্যম বলছে। যে 5টা দেশকে পরবর্তী টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প, সেই 5টা দেশের নাম বলছে গণমাধ্যম: কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক। ইরান অন্যতম শত্রু যুক্তরাষ্ট্রের। ইরান রয়েছে, কিউবা রয়েছে, মেক্সিকো রয়েছে, কলম্বিয়া রয়েছে এবং ডেনমার্ক রয়েছে। এই 5টি দেশকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি কখনো কখনো যে কোনো সময় এই 5টি দেশের কোথাও কোথাও আক্রমণের ঘটনা ঘটতে পারে। এবং ভেনেজুয়েলাতে যেভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে একেবারে বন্দি করে নিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, সেরকম ঘটনা একটা নজিরবিহীন ঘটনা। একটা স্বাধীন রাষ্ট্রে অন্য দেশের এই হস্তক্ষেপকে অনেকেই ভালো চোখে দেখছেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। তারা তাদের আধিপত্য বজায় রাখতে চায় এবং তাদের আধিপত্য বজায় রাখার জন্যই পরবর্তী টার্গেট। আমরা সৌভাগ্যবান যে তাদের পরবর্তী 5 টার্গেটের মধ্যে আমরা নেই। রয়েছে চীন, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক। দর্শক, আপনার কি মনে হয় 5টার পরে যদি কোনো তালিকা আসে, সেই তালিকায় কি বাংলাদেশ থাকতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।